4 বছর মানে 3 বছর যখন হয়েছিল, 3 বছর হয়ে গেল, এরা এখনো এতটা টাইম স্পেন্ড করে বা এদের এরকম মজা করে বেড়ায়, একই রকম থাকছে বা একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বা আমাদের ভিডিওতেও যেরকম থাকছি একদম রিয়েল যেটা সেটাই দেখাই, মজা করি, আনন্দ করি, আগে যেটা করতাম সেটা হয়তো কিছু মানুষ ভেবেছে যে এটা একটা চির থাকে বলে তৃতীয় ব্যক্তিটা ঢুকতে পারে ওখানে, তো চিরের মধ্যিখান দিয়ে ঢুকে না। তো যদি জায়গায় না, আমি যদি এরকম করে বসে থাকি, ঢুকবে কি করে তৃতীয় ব্যক্তি, আমাকে একটু বলো তো। আমাদের সঙ্গে এখন যে দুজন বসে আছেন তারা প্রচন্ড হ্যাপি কাপল, সুখী দাম্পত্য জীবন তাদের, কিন্তু যদি হঠাৎ করেই বলা হয় তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি এসেছে, কেউ বিশ্বাস করবেন না নিশ্চয়ই, বিশ্বাস করুন এসেছে, তাই তো? হ্যাঁ এসছে তো। সৌরভ এবং তরিতার জীবনে নাকি তৃতীয় ব্যক্তি এসেছে। কার জীবনে এসেছে, কেন এলো সেটাই বুঝতে পারছি না এখন, বাট এসেছে। না অলরেডি পোস্টারটা এবং টিজারটা রিলিজ করে গেছে এবং অনেকেই জেনে গেছে যে সৌরভের জীবনেই এসছে। হ্যাঁ বাস্তবে না, যেটার জন্য মানে এই কথাই যে সেটা আমরা দেখিয়ে দিই, এই পোস্টার প্রথম মিউজিক এসেছে তৃতীয় ব্যক্তি, পেছন করে দাঁড়িয়ে আছে। প্রথম সন্তান বলা যায় না নিজেদের প্রোডাকশন, এটা আমাদের প্রোডাকশন, এটা নয়, এটা হচ্ছে ইসমাইল। হ্যাঁ মানে দেখে মনে হচ্ছে আমরা এত ইনিশিয়েটিভ নিয়েছি, এটা মনে হচ্ছে ইসমাইল প্রোডাকশনের ওর দুটো ছবি করা হয়ে গেছে অলরেডি, সামনের বছর রিলিজ। হ্যাঁ আর এটা মিউজিক ভিডিওতে আমি আছি এবং এটা ওনাদের ইনিশিয়েটিভ, এবং কিন্তু মানুষটি একদম অন্যরকম এবং আমরা যেরকম ভাবে চাই উনি সেরকম ভাবেই সাপোর্ট করেন, সেই জন্যই মনে হয়েছে যেটা আমাদের প্রোডাকশন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ঠিক আছে কোনো না কোনো সময় সেটা নিশ্চয়ই হবে। কিন্তু এই প্রথম মিউজিক ভিডিও দুজনের কোথায় রোমান্টিক হবে, আরো কাছাকাছি আসা হবে, সেখানে আরেকজনকে নিয়ে ঢুকিয়ে দিই ব্যাপারটা না। তার আমি একটু বলি, তার কারণ হচ্ছে যে আমরা না মিউজিক ভিডিওটা একটু না মেসেজ দিতে চেয়েছি, মানে একটা গল্প ছলে 4 মিনিটের মধ্যে একটা গল্প দেখাবার চেষ্টা করেছি এবং গল্পের মাধ্যমে সমাজকে একটা মেসেজ দিতে চেষ্টা করেছি, যাতে সমাজের যে এরকম গল্প যদি কারোর জীবনে থাকে তাহলে কি করণীয় সেটা একবার দেখাবার চেষ্টা করেছি। গানটাও একটু অন্যরকম, পুরোনো দিনের মতো একটা ফ্লেভার রয়েছে, লুকটাও তাই হ্যাঁ, যেহেতু আমিও নর্থ কলকাতারই একটি মেয়ে, তো এবং আমিও একটি বনেদি পরিবার থেকে বিলং করি, তো ওই একটা বনেদি বাড়ির যখন লোকেশন দেখলাম তখন ভাবলাম এভাবে যদি হয়, সেখানে এই যে বাড়ির মহিলা হতে পারে, বাড়ির পুরুষ হতে পারে, এই যে দুজনকে টাইম না দেওয়া এবং একাকিত্ব, একা থাকা, এখান থেকে যে মনের একটা রোগ, মনের একটা অসুখ তৈরি হচ্ছে, যেই অসুখকে আমরা চেপে রাখছি প্রতিনিয়ত, সেই অসুখকেই যে নিরাময় করতে হবে, সেটা সেই অসুখ যাতে না মানে সম্পর্ককে ভেঙে দিতে পারে, বা নিজের তো একটা কষ্ট, এই মনের রোগটা তো নিজেরও একটা কষ্ট, সেইটাকে চেষ্টা করেছে তুলে ধরা, যাতে যেই কাপলদের মধ্যে বা যেই সম্পর্কে এরকম একটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম সমস্যা, যে আলটিমেটলি তৃতীয় ব্যক্তিটা আছে না কল্পনায় আছে, এটা করতে করতে বাস্তব এবং কল্পনা এক হয়ে যাচ্ছে যখন, তখন কি সমস্যা আসতে পারে, এবং সত্যি যদি আপনার জীবনে এটা আসে তাহলে এটাকে ফেলে রাখলে হবে না, এটা আপনাদেরকেই নিরাময় করতে হবে, দরকার হলে কাউন্সিলরের কাছে যাও, কাউন্সিলিং করাও, সেইটা করতে হবে, সেটারই একটা মেসেজ দেওয়ার চেষ্টা। সেটা মানে আসলে কি সত্যি আছে কিনা সেটা মিউজিক ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কোথায় দেখবেন ওরা বলবে লাস্টে। কিন্তু তার আগে আমি একটা কথা বলবো, এই যে ভুল বোঝাবুঝি, দূরত্ব, একাকিত্ব তৈরি হয়, সেটা দুটো মানুষের জন্য হয়। অনেক সময় সেটা তৈরি হলে কি হয়, মাঝে আমরা অনেককে ঢুকিয়ে দিই, সেটা রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে। তোমাদের দুজনের ক্ষেত্রে কি করো, মানে দুজনেই সলভ করো নাকি অনেক সময় তৃতীয় মানে ব্যক্তিরা ঢুকে যান? না 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 না, আমাদের মানে ঝামেলাও যদি হয় চেষ্টাই করে না কাউকে, খুব সিলি ইস্যুতে হয়, আর সেটা ঘরের মধ্যেই সীমিত থাকে, মানে এখনো অবধি আজ অবধি কখনো ওর মানে মা বা আমার মায়ের সামনে সেভাবে ঝামেলা হয়নি, তো আর অন্য জায়গায় প্রশ্নই ওঠে না। যেটা হয় নিজেরা কথা বলো, যেটা খুব ইম্পর্টেন্ট, নিজেদের মধ্যেই হয়, নিজেদের মধ্যেই সর্ট আউট, এবং সেটাই দরকার আমার মনে হয়। ঝগড়াটা কি একটু আধটু হয়? আমার তো মনে হয় একটু আধটু না, আমরা বললাম না আগের দিনই বলছিলাম যে কোন বাড়ির থেকে বিলং করে, দেখতে তো অভিনেতা তো সবাই ফ্যামিলিতে, তো রক্তে অভিনয় রয়েছে, রক্তে অভিনয়, বুঝতে পেরেছে তো, সামনে সবাই ভালো, সব ভালো, যত ঝামেলা ঘরের ভেতর, একটা রুমের ভেতর, সেটা তো হওয়া উচিত বল, পাবলিক ঝামেলা পোয়াতে একজনকেই, না ওর মাকেও খানিকটা, মায়ের ওপরেও সেটা দেয় আর আমার ওপরেও খানিকটা দেয়, বাড়াবাড়ি করে হয়ে যায় আর কি। কিন্তু এমনিতে আমি যেটা বলছিলাম যে তোমাদের দুজনের মধ্যে আমি প্রথম থেকেই দেখেছি একজন হ্যাপি গো লাকি কাপল,
দুজনেই খুব ব্যস্ত, কিন্তু তার মধ্যে ওদের সময় দেওয়া, নিজেদের জন্য সময়টা বোধহয় রাখো সব সময়। সব সময় রাখি, মানে শুটিং টুকুনি আমরা আলাদা থাকি মনে হয়, তারপর সব সময় একসাথে, মানে সব সময় আমরা চেষ্টা করি সেটা থাকার, কারণ ওরা অ্যাজ বন্ধু নেই। তারপর এটাও শুনতে হয়েছে, আমরা দুজনেই বন্ধু, দুজনেই কাপল, এই দুজনেই। ব্যাপারে কিন্তু একটা জিনিস আমার শুনতে হয়েছে কিছু ক্ষেত্রে, যে হয়তো এটা ফেক আর কি, ইটস নট রিয়েল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি মানে এটা বলতে চাই না, বাট এটা শুনেছি আমি। তারা ফেক মনে হয়, মানে এতটা ভালো এরকম হতে পারে নাকি? মানে 4 বছর, মানে 3 বছর যখন হয়েছিল, 3 বছর হয়ে গেল, এরা এখনো এতটা টাইম স্পেন্ড করে, বা এদের এরকম মজা করে বেড়ায়, একই রকম থাকছে, বা একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বা আমাদের ভিডিওতেও যেরকম থাকছি একদম রিয়েল, যেটা সেটাই দেখাই, মজা করি, আনন্দ করি, আগে যেটা করতাম, সেটা হয়তো কিছু মানুষ ভেবেছে যে এটা ফেক আর কি। ঠিক আছে, আমরা কি আমরা জানি, তাই না? হাসি পায়, এটা আর কিছুই না। কিন্তু একটা কথা বলে, এই যে ভিডিও করা তার মধ্যে, এবং আমি দেখেছি ভিডিওর মধ্যে তৈতা যা তাই, অভিনয়টা নেই একদম। আমার একবার হয়েছিল গেঞ্জিটা একটুখানি ফুটো ছিল, তো সেটা আমি দেখিনি, এবং একজন অনেকেই কমেন্ট করেছে, কি দিদি আপনি তো ফুটো জামা পরে ভিডিও করেছেন। তা আমি বললাম যে ফুটো জামা তো লোকে টাকা দিয়ে কেনে, টাকা দিয়ে ফুটো জামা কেনে, তাহলে না হয় আমার জামাটা ফুটো। আপনি বাড়িতে কি পরে থাকেন সবসময়? কি একদম সব প্রপার থাকে না তো? আমি বাড়ি থেকে ভিডিওটা করছি, আমি চেষ্টা করছি আমি যেটা আমি সেই জায়গাটা তুলে ধরার, এবং আমার জন্য একটা হচ্ছে মানুষের মন ভালো করা, আমি সেটাই করে থাকি। সেটা করতে থাকো, কিন্তু এই যে বন্ধুত্বের সম্পর্ক বিয়ের পর যেটা হয়, সম্পর্কটা নাকি বদলাতে থাকে, তোমরা দুজনে সেটা ফিল করেছো কখনো? বলো তুমি। এটা বদলানোর কোনো মানেই হয় না, অ্যাকচুয়ালি বদলানোটা নিজের উপর, আমি বদলাতে চাই কিনা। যদি না চাই তাহলে বদলাবে না, দুটো মানুষের উপর পুরোটা ডিপেন্ড করে। যদি বদলাতে চাই তবেই বদলাবে, না তো বদলাবে। চামটা নষ্ট হয়ে যায় নাকি? চামটা নিজেরাই নষ্ট করে, কারণ হচ্ছে যে আমি যদি মনে করি আজকে আমি কালো জামাটা পরবো, তাহলে আমি কালো জামাটাই পরবো, কেউ আমাকে চেঞ্জ করাতে পারবে না যেটা আমি লাল জামা পরবো। ওই বলে না, পুরোটাই মনের উপর। একে অপরকে চেঞ্জ এমনিতেও করাতে চাওনি বলে, যে যেমন দুজনের মধ্যে দুজনের একটা আলাদা জগৎ আছে। এইখান থেকে তো সমস্যা একটা এরাইজ করে, যেখানে ও বিয়ের পরই একদম কন্ট্রোল করতে হবে, ও যেটা সেটা ও চেঞ্জ করে আমার মতো হতে হবে, এটাই তো ভুল। ও কি করে আমার মতো হবে, বা আমি কি করে ওর মতো হব? এটা দেখেই তো ভালোটা বেসেছিলে, বা প্রেমটা করেছিলে, বা সম্পর্ক রেখেছিলে। তো এরম নয় তো কি যে ওটা চেঞ্জ করবো, মাথায় রেখে দিয়েছিলাম, পরে চেঞ্জটা করবো এটা ভেবে, ওখানেই তো একটা গলদ। ভালোবেসেছি আজকে যদি ওর মিষ্টি খেতে ইচ্ছে করে, আমি যদি ওকে প্রতিদিন বলি না মিষ্টি খাবে না তুমি, আজকে আমার সামনে খাবে না, বাড়ি থেকে বেরিয়ে খাবে। এই কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি সব ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফের অনেক ক্ষেত্রে দেখে থাকি হয়, যার ফলে না লুকোনো শুরু হয়, না বলা, লুকোনো, শেয়ারিং না করা, এইটা শুরু হয়। সেটা আমরা কখনো করিনি, স্পেসটা দিয়েছি। দেখ, অনেক কাজে কথাবার্তা বলে নিয়েছে এই মিউজিক ভিডিওর জন্য দুজনেই, কিন্তু একটা কথা, যে তৃতীয় ব্যক্তি আসলে সত্যি কি মনে হয় যে তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে ভাঙন আমরা এখন প্রায়ই দেখি, নাকি আসলে দুজনের মধ্যে ভাঙনটা অনেক আগে থেকে থাকে? কি মনে হয়? একদমই তাই, একটা চির থাকে বলে তৃতীয় ব্যক্তিটা ঢুকতে পারে ওখানে, ওই চিরের মধ্যিখান দিয়ে ঢুকে না। তো যদি জায়গায় না দিই, আমি যদি এরকম করে বসে থাকি, ঢুকবে কি করে তৃতীয় ব্যক্তি? আমাকে একটু বলো তো। আমি এরকম জায়গা দিই তাহলে তো ওখানে ঢুকতে পারবে, তো ন্যাচুরালি এই জায়গাটা দিতেই হবে, তবেই তৃতীয় ব্যক্তি ঢুকবে, না তো ঢুকবে। হ্যাঁ, একদমই তাই। আর বন্ধুকে অপরের, মানে একে অপরের বেশি, দুজনেই বেস্ট ফ্রেন্ড একে অপরের নাকি? হ্যাঁ, কারণ আমার সত্যি কথা বলতে ওর তাও দু একজন আছে, আমার তো কোনো বন্ধুই নেই, কারণ আমি বন্ধু বানাতেই পারিনি আজ অব্দিও। হ্যাঁ, কেন জানি না, তরিতাকেই বলে বন্ধু বানিয়েছিলাম, তরিতার সাথে প্রেম। হ্যাঁ, আমরা সত্যি খুব ভালো বন্ধু ছিলাম, এবং ও উল্টো পাল্টা করতো বিয়ের আগে, বলতো তুই নিরামিষ খাস, 12টা বেজে গেলে নিরামিষ খাওয়া বন্ধ করে দিচ্ছি, দেখ 12টা বেজে গেল, অন্যদিন পড়ে গেল, নিরামিষ খাওয়া বন্ধ করে দিলাম। মানে ভুল ভালো যেটা হয়তো মানে দরকারই নেই, আমি বললাম চল না, কি আছে, তোর তো ফোনের কভারটা নতুনই আছে, আবার একটা কিনে নিবি, চল না, কারণ আমার সেটা কেনার দরকার, ওকে বলেছি চল তুই ওকে। এখনো সেটা হয়, মানে এই একই রকম থাকাটা খুব প্রয়োজন। যাই হোক, শেষ করবো, কিন্তু শেষে যার জন্য আজকে দুজনকে পাওয়া মিউজিক ভিডিও কোথায় দেখা যাবে, কিভাবে দেখতে পাবে? এটা দেখতে পাবেন আই সিরিজ মিউজিক বলে একটি ইউটিউব চ্যানেল, যেটা লঞ্চ করলো, এবং সেখানেই এটা প্রথম মিউজিক ভিডিও, যেখানে ইসমাইল দা প্রোডাকশনে আছে, তুহিন দা ডিরেকশনে আছে, আমাদের সাথে রাই বলে একটি মেয়ে, ও সহ অভিনেত্রী হিসেবে আছে, এবং আমরা দুজন তো আছি। দর্শকদের বলবো যে এই মিউজিক ভিডিওটা দেখুন আপনারা, আগামী দিনে যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। আর খারাপ লাগলে ওখানে কমেন্টে জানাবেন, ভালো লাগলে ওখানে জানাবেন, আর কি ভালো হতে পারতো সেটাও পারলে জানাবেন, তাহলে আমরা আগামী দিনে চেষ্টা করবো। আর আগামী দিনে নিউ ইয়ার তো আসছে, ক্রিসমাস আসছে, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।